ক্লাস 5 তোমাদের লেসন 7-এর আর একটু অংশ বাকি ছিল, অ্যাক্টিভিটির একটা পার্ট বাকি ছিল, সেটা আজকে করে তোমাদের গল্পটা শেষ করে দেব। আর তোমাদের যেরকমভাবে বলেছি, তোমাদের এমনি বোধহয় সিলেবাসটায় আছে লেসন 8 পর্যন্ত সেকেন্ড ইউনিটটা। তো পরীক্ষা কাছে চলে এলো, এই জন্য লেসন 8টা হ্যাঁ আচ্ছা, তোমাদের যেরকম বলেছিলাম যে লেসন 8 পর্যন্ত তো তোমাদের সেকেন্ড ইউনিট ছিল, লেসন 7 পর্যন্তই হবে। তোমাদের পরীক্ষা হয়ে গেলে, পরীক্ষার ডেট বোধহয় তোমরা অলরেডি পেয়ে গেছো, পরীক্ষা হয়ে গেলে তারপরে না হয়তো তারপরে কিংবা তার আগেই আমি লেসন 8টা শুরু করে দেব, কিন্তু তোমরা লেসন 7 পর্যন্ত এই পরীক্ষার জন্য পড়বে, কেমন? ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট মিলে, বাংলা মিডিয়ামের মেয়েদের বলছি, কেমন? মানে লেসন 1 থেকে লেসন 7 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি শুদ্ধ, কেমন? রাইটিং অ্যাক্টিভিটি সব শুদ্ধ। আলাদা করে তোমাদের লিখেও দিয়েছি আমি, গ্রামার হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, তোমাদের টেক্সচুয়াল গ্রামার যা আছে সেখান থেকেই প্রশ্ন হবে। এর আগের দিন যেমন বলেছিলাম, আমি আরও একবার বলে দিচ্ছি, উইংস যে বইটা তোমাদের, সেটা তোমাদের কিন্তু শেখার বই এবং প্র্যাকটিস করার বই, কেমন? কাজেই দুটো বইয়ের থেকে পরীক্ষা হবে এরকম ভেবো না। বাটারফ্লাইটাই সকলে খুব ভালো করে পড়বে, অ্যাক্টিভিটি এবং রাইটিং সব এখান থেকেই করবে, ঠিক আছে? 1 থেকে 7 লেসন পর্যন্ত। আর ইংরেজি মিডিয়ামের 1 আর 2 লেসন তোমাদের পরীক্ষা হয়েছে, নেক্সটটা তোমাদের 3 এবং 4 হবে, ঠিক আছে? বোঝা গেল? পরিষ্কার? এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাও, ঠিক আছে? আজকে যে অংশটা শুরু করব আমি, পেজ নাম্বার 82, কেমন? দেখো, লেটস লার্ন দ্য ইউজ অফ কালার্ড ওয়ার্ডস। পেজ নাম্বার 82 খুলেছ নিশ্চয়ই। এ, in fact he also started writing poems and songs to voice his protest. আমরা জানি কার সম্পর্কে বলা হয়েছে, আমরা কিন্তু টেক্সটের মধ্যেই পড়েছি, he also started writing poems and songs to voice his protest. তিনি তার কি বলবো যে প্রোটেস্ট করার ভাষা হিসেবে he also started writing poems and songs to voice his protest. তার প্রতিবাদের ভাষা হিসেবে তিনি কবিতা এবং গান লেখা শুরু করেছিলেন। আমরা জানি নিকে। তার আগে দেখো একটা শব্দ দেওয়া আছে, ইনফ্যাক্ট, কেমন? আচ্ছা, বি, দেন লেটস হিয়ার ইউ সং, তাহলে চলো তোমার গানটা শোনা যাক, কেমন? এইবারে ইন দিস সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ডস লিঙ্ক দ্য সেন্টেন্স টু দ্য প্রিভিয়াস ওয়ান্স ইন দ্য প্যাসেজ। এই যে রঙিন মানে লাল কালি দিয়ে লেখা আছে যে দুটো শব্দ, সেই দুটো শব্দ কি করেছে, যে প্রথম লাইনটায় দেখো, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। এটা একটা ফুল সেন্টেন্স এবং যেখানে তার আইডিয়াটা পুরোপুরি পরিষ্কার যে তিনি কবিতা লিখেছিলেন এবং গান লিখতে শুরু করেছিলেন তার প্রতিবাদের ভাষা হিসেবে, একটা ফুল সেন্টেন্স। কিন্তু এখানে ইনফ্যাক্ট এই শব্দটা দিয়ে দুটো ধারণাকে যুক্ত করা, এই ধারণাটাকে ইনফ্যাক্টের সঙ্গে যুক্ত করা হয়েছে, বস্তুত, কেমন? ইনফ্যাক্ট, দেন লেটস হিয়ার ইউ সং, লেটস হিয়ার ইউ সং এটাও একটা পূর্ণ সেন্টেন্স, তার আগে একটা দেন শব্দ দিয়ে সেন্টেন্সের ধারণাটার সঙ্গে এটাকে যুক্ত করা হয়েছে। এইবারে ইন দিস সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ডস লিঙ্ক দ্য সেন্টেন্স টু দ্য প্রিভিয়াস ওয়ান্স ইন দ্য প্যাসেজ। তোমরা প্যাসেজে দেখেছো যে এই যে কালার্ড ওয়ার্ডগুলো, সেইটা কিন্তু সেন্টেন্সের প্যাসেজে তোমরা যেটা পড়েছো আগের অংশ মানে পরের অংশের সঙ্গে আগের অংশটাকে যোগ করেছে। তার মানে আগে
একটা কথা হয়েছে, তার পরবর্তীতে এই কথাটা বলা হয়েছে। সাচ ওয়ার্ডস আর লিঙ্কার্স, এই ওয়ার্ডগুলোকে আমরা লিঙ্কার বলি। লিঙ্কার মানে কি? যে লিঙ্ক করে, সংযোগ করে। দে লিঙ্ক ওয়ান আইডিয়া টু দ্য আদার, তারা একটা ধারণার সঙ্গে আরেকটা ধারণাকে লিঙ্ক করে। ইনফ্যাক্টের আগে আমরা একটু দেখে নিই যে তার আগের সেন্টেন্সটা কী ছিল। দেখো, নজরুল প্রোটেস্টেড, পেজ নাম্বার 78, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল ব্রিটিশদের যে ক্রুয়েলটি বা হিংস্রতার প্রতিবাদ করেছিল তার নিজের ভাষায়। তারপরের লাইনটা হচ্ছে, ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যান্ড এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। তার মানে এই যে ইনফ্যাক্ট এই শব্দটা দিয়ে আগের যে সেন্টেন্সটা, নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ, তারপরের যে সেন্টেন্সটা, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, এই দুটো ধারণাকে যুক্ত করা হয়েছে। সেটা যে শব্দ দিয়ে করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ইনফ্যাক্ট। বোঝা গেল? পরের সেন্টেন্সেও একই রকমভাবে দেনটাকে লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয়েছে, সংযোগকারী শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। এইবারে অ্যাক্টিভিটি 8-এ তোমাদের যেটা করতে হবে, লেটস লার্ন হাউ টু পেইন্ট পটস। এখানে একটা পটকে পেইন্ট করার কথা বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে? এটাকে তোমাদের লিঙ্কার দিয়ে, এটা এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, কোথায় কোন লিঙ্কার বসবে সেটা তোমাদের দেখতে হবে। কেমন? এখানে একটা বক্স আছে, দেখো, বক্সে লিঙ্কারগুলো আছে। লিঙ্কারগুলো কি কি? অ্যাট ফার্স্ট, প্রথমে, দেন, তারপর, অ্যাট লাস্ট, শেষে, নেক্সট, তারপরে, দেয়ার আফটার, তারপরে। কেমন? এইবারে আমরা যখন একটা পটকে, তোমরা ভেবে দেখো, আমরা যখন কখনো কোনো মাটির ভাঁড়কে রং করি, পেইন্ট করি, তার একটা প্রসেস আছে। কেমন? প্রথমে এটা করলাম, তারপরে এটা করলাম, তারপরে এটা করলাম, এই করে আমরা কি করি, যে পুরো যে প্রসেসটা, সেই প্রসেসটা আমরা বলি লিঙ্কার দিয়ে। কেননা একটা ধারণার সঙ্গে পরের ধারণাটাকে আমরা যুক্ত করি। এখানে যেমন, এ পট ইজ বট, প্রথম সেন্টেন্স, প্রথমে তো একটা পট কিনতে হবে, এটা ঠিকঠাকই আছে। ঠিকঠাকই আছে বলতে প্রথম সেন্টেন্সটা এটা। এখানে কি লিখতে হবে? আমরা কি বলেছি যে তুমি তো প্রসেসটা জানো। কেমন? প্রথমে একটা পট কেনা, অ্যাট ফার্স্ট। কেমন? প্রথমে একটা পট কেনা হলো। তারপরে আমরা কি বলি? ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। দেন, তারপরে আমরা এটাকে জল দিয়ে পরিষ্কার করলাম। তারপরের প্রসেসটা কি? নেক্সট, ইট ইজ ড্রাইড ইন দ্য সান। তারপরে আমরা এটাকে রোদে শুকোলাম। দেয়ার আফটার, তারপরে, ওই নেক্সটের পরে, দেয়ার আফটার ইট ইজ পেন্টেড, এটাকে পেন্ট করা। অ্যাট লাস্ট, পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। তারপরে পালিশ করা হলো, তার যে উপরিভাগটা, মানে পটের যে উপরিভাগটা, মানে উপরিভাগটা, সেটাকে উজ্জ্বল করার জন্য, চকচকে করার জন্য। কাজেই এখানে আমি বলেই দিলাম কিভাবে তোমরা ব্যবহার করবে, তোমরা নিজেরাও জানো। এবার এইটার একটা মানে এই কাজটা যে আমরা করলাম, দেখো নেক্সট একটা দেওয়া হয়েছে, আমাদের এটা আলোচনা করতে বলেছে। আমি বলে দিচ্ছি এটা কিভাবে হবে। ডিসকাস অ্যামাং ইয়োরসেলভস হাউ টু প্রিপেয়ার টি। চা বানাতে পারো? কখনো করেছো চা? যদি না বানাতে পারো তাহলে একবার বানিয়ে দেখো, সঙ্গে বাবাকে বা মাকে সঙ্গে রাখবে, গ্যাসে বা তোমাদের ইন্ডাকশান, যেখানেই তোমরা চা করো, সেটা একটু বাড়ির লোককে সঙ্গে নিয়ে করবে। করতেই হবে এরকম আমি বলছি না, আসলে পরপর প্রসেসগুলো কি
তোমাকে লিখতে হবে। ডিসকাস অ্যামাং ইয়োরসেলভস হাউ টু প্রিপেয়ার টি, কীভাবে চা বানানো যায়। ইউজ লিঙ্কার্স টু সাজেস্ট দ্য চেইন অফ অ্যাকশন দ্যাট গোজ ইন প্রিপেয়ারিং টি, তোমাকে লিঙ্কার দিয়ে প্রথমে আমাকে যদি চা করতে হয় তাহলে নর্মালি কি করতে হবে, গ্যাসটাকে জ্বালাতে হবে, তাই কি না? তারপর তাহলে অ্যাট ফার্স্ট দিয়ে তুমি লিখলে এই লাইনটা, তারপর থেকে যেরকমভাবে তোমরা পটের ইয়েটা করেছো সেরকম পরপর করে লিখে যাও, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভিটি 9, রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগোর, হিয়ার আর সাম পয়েন্টস। তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা সম্পর্কে 8টা সেন্টেন্স লিখতে হবে। তোমরা এর আগে বিভিন্ন ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা লিখেছো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনুচ্ছেদ লিখেছো বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুচ্ছেদ লিখেছো। তোমরা এমনিতেই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, কীরকম বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন, তিনি কি কি লিখেছিলেন। কিন্তু এখানে তোমাদের সুবিধের জন্য কতগুলো সংকেত দেওয়া আছে, তোমাদের এটাকে সেন্টেন্স করে করে লিখতে হবে। যেমন বর্ন অন 8th May 1861, তাহলে ফার্স্ট যে লাইনটা আমরা লিখব, লাইনটা আমরা কি লিখব, যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন 8th May 1861, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 8th May জন্মগ্রহণ করেছিলেন। তারপরে হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, তিনি যে প্রথাগত শিক্ষা সেই শিক্ষাটাতে তিনি আনন্দ পেতেন না। এখানে যে নাউন বা প্রোনাউন ব্যবহার করা হবে সেইভাবে তোমরা লিখবে। ওয়াজ টট অ্যাট হোম, তিনি বাড়িতে শিক্ষা লাভ করেছিলেন। এগুলো কিন্তু সব সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হবে, তোমাদেরকে সংকেত দেওয়া আছে। ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, যিনি অঙ্কের শিক্ষক ছিলেন তার নাম ছিল অঘোরবাবু। ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, তিনি সাধারণত বারান্দাতে খেলতেন। রোল প্লেয়িং অ্যাজ এ টিচার, তার হচ্ছে শিক্ষক হিসেবে নিজেকে ভেবে খেলা, এটা একটা তার খুব আনন্দের খেলা ছিল আর কি। মানে তোমরাও ছোটোবেলায় অনেকেই খেলো টিচার খেলা, হ্যাঁ, দিদিমণিকে বা মাস্টারমশাইকে দেখে গিয়ে নিজেদের ইচ্ছে হয় অনেক সময়। আমি দেখেছি অনেক বাচ্চারা নিজেদেরকে শিক্ষক হয়ে বা শিক্ষিকা হয়ে শাড়ি পরে এমনি দেওয়ালের মধ্যে একটা চক নিয়ে অন্য পক্ষকে পড়াচ্ছে। এটা খুব বাচ্চাদের প্রিয় খেলা, হয়তো তোমরাও কখনো খেলেছো। এই কাজটা ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরেরও খুব প্রিয় ছিল। টট দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস, তিনি এমনভাবে পড়াতেন মনে হতো রেলিংয়ের যে এক একটা বার, এক একটা যে ডান্ডা থাকে, হ্যাঁ, রেলিং তো তোমরা দেখেছো, যে আমরা ব্যালকনিতেও রেলিং দেখি, আমরা বাড়ির বারান্দাতেও এরকম অনেক সময় রেলিং দেখি। তিনি এমনভাবে পড়াতেন যেন রেলিংয়ের বারগুলো তার এক একজন স্টুডেন্ট, কেমন এক একজন ছাত্র। তারপরে কনক্লুশনটা লিখবে, যে কনক্লুশনে তোমরা লিখতে পারো যে তার লেখা কয়েকটা কবিতা, নাটক বা গল্পের কথা লিখতে পারো, হ্যাঁ। আর মৃত্যুর কথা দেওয়ার দরকার নেই, কনক্লুশনটা তিনি কেন বিশ্বখ্যাত কবি ছিলেন এই জায়গাটা দিয়েও লিখতে পারো। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটা তোমরা জানো, পড়েছো, ঠিক আছে। এইভাবে 8টা সেন্টেন্স লিখবে। আর প্রত্যেককে বলে দিচ্ছি, তোমরা যেটা করো, অনেক কিছু জানো তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী তোমরা হয়তো পড়েছো, জীবনী সম্পর্কে তোমরা অনুচ্ছেদ লিখেছো, বড় করে রচনা লিখেছো, সেই জন্য তোমাদের জানা অনেক। এবার অনেক সময় হয় কি, সেই সমস্ত জানাটাকে এখানে পুট করার চেষ্টা করা হয়, সেটা করবে না। সংকেত দেওয়া মানে সেই সংকেত অনুসরণ করা, সেই সংকেতটাকে নিয়ে চলা। যেমন তুমি রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন 8 May 1861,
বলে একটা কমা দিলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এইটুকু লেখা যায়, কেমন? কিন্তু তারপরে যে অনেক সময় আমরা দেখি একটা সেন্টেন্স যেটা খুব সিম্পলি লেখা যায় সেটাকে তার মধ্যে কমা দিয়ে, অ্যান্ড দিয়ে, বাট দিয়ে সেটাকে অনেক জটিল করা হয়। এত জটিল করার দরকার নেই, যেটুকু সংকেতে আছে সেই অনুযায়ী তোমরা লিখবে। আমি জানি তোমরা প্রত্যেকে যতটুকু এখানে সংকেত দেওয়া আছে তার থেকে অনেক বেশি জানো, পড়েছো, জেনেছো, সব কিছু দরকার নেই, যেটুকু তোমার কাছে চাইছে সেইটুকুই লেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আজ শেষ হয়ে গেল। আর লেটস ওয়ার্ক টুগেদার যেটা আছে, লেটস মেক এ স্ক্র্যাপ বুক। স্ক্র্যাপ বুকের সঙ্গে তোমাদের পরিচয় আছে, এমন একটা খাতা আর কি, যেখানে ওই যে তোমরা যে প্রজেক্ট ওয়ার্ক করো সেরকম করে করার কথা বলা হয়েছে। চার্ট পেপার, সিজার্স মানে কাঁচি, গ্লু, আঠা, পিকচার্স অফ রবীন্দ্রনাথ টেগোর, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, এদের কোথা থেকে তোমরা যদি ছবি পেয়ে থাকো একটা স্ক্র্যাপ বুকে সেটাকে মানে গ্লু দিয়ে, আঠা দিয়ে ইয়ে করতে হবে। এটা চাইলে তোমরা করতে পারো, এটার জন্য কোনো ইয়ে নেই যে তোমাদের করতেই হবে, কেমন? তোমরা এই অ্যাক্টিভিটি 9 পর্যন্ত অবশ্যই খাতায় শেষ করে রাখবে। এবং বারবার করে যেটা বলছি যে টেক্সট বুকটা ভালো করে পড়বে, গল্পটা ভালো করে পড়বে, অ্যাক্টিভিটিগুলো যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে পড়বে। ভেতর থেকে ছোট ছোট কোশ্চেন দরকার নেই, কেননা তোমাদের যত কোশ্চেন আনসার এখানে দেওয়া আছে সেটা করলেই যথেষ্ট। গ্রামার আলাদা করে, গ্রামার কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না, যেটা আসে সেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। তোমাদের এই যে টেক্সটে, এই যে এটাও তো একটা গ্রামারের পোর্শন, আমরা যেটা পড়লাম লিঙ্কার, তার আগে আমরা কি পড়েছি অ্যাডভার্ব, এটাও গ্রামারের পোর্শন, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, এই ধরনের গ্রামারগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসবে, যেটা টেক্সটে আছে, ঠিক আছে? বোঝা গেল? তারপরেও যদি কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে জানাও কমেন্ট সেকশানে গিয়ে, কিংবা ফোন নম্বর দেওয়া আছে, একজন আমাকে ফোন করেছিল সৃজিতা, এর মধ্যে ওর যা জিজ্ঞাস্য ছিল আমি ওকে উত্তর দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে যে কোনো সময় ফোন করতে পারো, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষা 1 থেকে বাংলা মিডিয়ামে 7 লেসন পর্যন্ত হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? 8 লেসন হবে না কিন্তু, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো।